আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে সবাই খুব ভালো আছি। আর এখন টাইম হয়েছে কত, এই যে 4:30 বাজছে। এখন আমি যাবো কিচেনে। আর কিচেনের কাজ এখন অবধি কিছুই করা হয়নি। এখানে সব আমার দিদি এসে বাসন ফাসন ধুয়ে গেছিলো। এখানে একচুরি বাসন ধুয়ে সব রাখা আছে, এগুলো ফার্স্টে গুটাবো। গুটিয়ে আজকে খুব লাইট করবো, আমি ইফতারি বানাবো। এখানে ছোলা ভিজিয়ে রাখা আছে, এখানে চাপও ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে, একটু জমে বরফ হয়ে গেছে। এটা কড়াইতে দিলেই ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। যেহেতু 4:30 বেজে গেছে, ইফতারি বানাতে হবে, তো আমি অলরেডি একটু দেরিতে ঢুকেছিলাম। ওই জন্য তাড়াতাড়ি এসে ফার্স্টে আগে বাসনগুলো গুছিয়ে নিয়ে পুরো জায়গাটাকে ফাঁকা করে নিলাম, যাতে কাজ করতে সুবিধা হয়। তো আমার এখানে বাসনপত্র গুছানো হয়ে গেছে। এরপর আমি চাপাবো বলে আগেই ফার্স্টে একটা হাঁড়ি চাপিয়ে নিলাম, দিয়ে ওতে একটুখানি ঘি দিয়ে নিলাম। আমি এখানে ঘি তেল দুটো মিলিয়ে করছি, পুরোটা ঘিতে করিনি। তারপর এখানে তেলটা গরম হয়ে গেলে কিছু গরম মশলা দিয়ে নিয়েছিলাম, যেমন দারচিনি, এলাচ, লং অল্প করে দিয়ে নিয়েছিলাম। ওগুলো তেলের মধ্যে হালকা একটু ক্র্যাকেল হলে, মানে ফ্রাই হয়ে গেলে, তখন ওটা আমি চাপটাও ঢেলে দিয়েছিলাম। চাপটা তো পুরো বরফ হয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি ঢাকনা দিয়ে দিয়েছি। কেন কি, তা নাহলে ওই বরফের পানিগুলো যখন গলবে তখন বড্ড ছিটকা লাগবে। ঢাকনাটা দেওয়া থাকলে কিছু হবে না। তারপর এখানে আমি ময়দা মাখাবো বলে ওই জন্য পানি গরম চাপিয়ে নিলাম। আচ্ছা, আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট না আমাকে আরও ভালো ভিডিও, নেক্সট কোনো ভালো ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। ওর জন্য বারবার বলি লাইক করতে, কমেন্ট করতে। কমেন্টে অবশ্যই কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। তো আমার ভালো লাগে আপনারা কমেন্ট করলে, আপনারা লাইক করলে। আচ্ছা, যাই হোক, আমার এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ময়দার ময়ানটা করা হয়ে গেছে। এখানে আমি মুঠো করে ওটাই দেখাচ্ছি যে ময়দাটা যখন এমনি মুঠো করে ধরবো, তখন যদি একটা বলের মতন হালকা হয়ে যায়, তখন ছেড়ে দিলে পরে ওটা পাউডার মতন, মানে ময়দা গুঁড়োর মতন হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে ময়দার ময়ানটা খুব ভালো হয়ে গেছে। তারপর এখানে আমি একটা সুষুম গরম পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, খুব সফট করে আটাটা দিয়েছি। তারপরে এখানে উপরে হাতে তেল লাগিয়ে একটুখানি ময়দাটাকে রেস্টে রেখে দিলাম, 1/2 ঘন্টা মতন রাখবো। আর এরপর এখানে জায়গাটা একটু মুছে ক্লিন করে নিয়ে এখানে আমি ফ্রিজ থেকে দই বড়া কাল রাতে বানিয়েছিলাম, ওই দই বড়াটাকেও বার করে রাখলাম। দেখুন, ফ্রিজে রেখেছিলাম বলে একদম বরফ হয়ে গেছে। এটা একটু গরম পানি দিয়ে যতটা আমার দরকার লাগবে ততটা মতন আমি বার করে নেবো, দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো আপনারাও এরকম করতে পারেন, ফ্রিজে একসঙ্গে একটু বেশি করে রেখে 2-3 দিন আরামসে খাওয়া যায়, বা একটু বেশি করে নিয়ে 1 সপ্তাহ আরামসে খাওয়া যায়। দই বড়াটা খেতে রমজান মাসে খুবই ভালো লাগে। আর এখানে আমি ওই দই বড়াটা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, গরম পানিতে। আর তার দইটা রেডি করছি, একটু চিনি, একটু বিট নুন, একটু জিরে ভাজা গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে বিট করে নেবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আগের দিন যেমন আমাকে একটা আইডি থেকে কেউ কমেন্ট করেছিলেন, ওনার আইডিটার নাম হচ্ছে ইভোলোনা1105। আমার ওনার কমেন্টটা পড়ে খুবই ভালো লেগেছিলো, যদিও আমি ওনাকে পার্সোনালি জানি না। তো কিন্তু উনি ওনার কিছু শেয়ার করেছিলেন আমার সাথে, তো আমার ভালো লেগেছিলো। তো আপনারাও ওরকম করতে পারেন, তো একটা আপনাদের সঙ্গে ভালো বন্ডিং আমার তৈরি হবে। যাই হোক, এখানে আমার দইটা বানানো হয়ে গেছে। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেবো। এই চাটনিটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম, একটু গাঢ় করে বানিয়ে রেখেছিলাম, ওটাকে একটু লিকুইড ফর্ম করবো বলে। আর তার সাথে গ্রিন চাটনি মিশিয়ে করেছিলাম। আমি গ্রিন চাটনিটা আলাদা করে দিই না, তেঁতুলের চাটনির সঙ্গেই মিলিয়ে নিই, দিয়ে যা মশলা দেওয়ার আছে সব একসাথে দিয়ে দিই। চিনি, একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু জিরে ভাজা গুঁড়ো দেবো, দিয়ে একটু গরম পানি দিয়ে, মানে তেঁতুলটা যাতে লিকুইড হয়ে যায় ওই জন্য একটু গরম পানি দিয়ে নিলাম। দিয়ে যতটা থিকনেস আমি রাখতে চাই চাটনিটার ততটা থিকনেস রাখবো। যেহেতু আমি দই বড়াটাও বানিয়ে রেখেছিলাম আর তেঁতুলের চাটনিটাও মোটামুটি রেডি করে রেখেছিলাম, তো ওর জন্য দেখলেন কত তাড়াতাড়ি আমার দই বড়াটা বানানো হয়ে গেল। তো আপনারাও এই আইডিয়াটা নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এরপর এখানে দেখলাম দই বড়াগুলো নর্মাল হয়ে গেছে, সফট হয়ে গেছে, মানে যে বরফ ভাবটা ছিল সেটা কেটে গেছে। তো ওই জন্য পানিগুলো ফেলে দিলাম, ফেলে নিয়ে এবার একটা আমি সার্ভিং বোল নিতে এসেছিলাম। এখানে বোল নিয়ে তার মধ্যে সবটা গোটাটা ভালো করে পুরো সাজিয়ে নেবো।
যেহেতু এখানে বড়াগুলোর সাইজগুলো বেশ ভালোই বড় ছিল, তো আমি টোটাল 10টা নিয়েছিলাম। 10টার মধ্যে তো একটা ভেঙে গেছিলো। যাই হোক, কোনো ব্যাপার না, ভেঙেই খাবো আমরা, ওটা কোনো ব্যাপার না ঘরের জন্য। তারপর ওপর দিয়ে আমি দইটা ঢেলে নিলাম আর চাটনিটাও দিয়ে দিলাম। আমার কাছে তো পমিগ্রেনেটের দানা বা সেউ ভাজি, ভুজিয়া এটা কিছু ছিল না, তো জন্য দিইনি। আপনাদের কাছে যদি থাকে তো ডেকোরেট করে ওরকম করে রাখতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে, অ্যাট্রাকটিভ লাগে। তারপর এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঠান্ডা করতে। 5:30টায় পরোটা বেলতে শুরু করবো বলছিলাম, একটু লেট হয়ে গেছে, 5:30 থেকে 3-4 মিনিট বেশি হয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, এখানে চাপটাও অনেক দূর হয়ে এসছে। এবার খালি এতে দইটা মেলাবো আর বেরেস্তাটা মেলাবো, তাহলেই হয়ে যাবে। মোটামুটি সেদ্ধও হয়ে গেছে, আর একটুখানি দমে থাকুক। যতক্ষণ না ইফতারিটা খুলছে ততক্ষণ একটা দমে বসিয়ে রাখবো, যতক্ষণ বসিয়ে রাখবো দমে তত মজা হবে। এবার আমি ফটাফট পরোটাটা বেলে শেখে। হ্যালো সাফিন, অনেক দিন বাদ এসছে আজকে। 1 উইক না, 6th গেছিলাম, 1 উইকের বেশি। আজকে 13। আমরা 6th যাইনি, আমরা 6th এসছি, 3rd গেছিলাম। এখন আমি মাগরিবের নামাজটা পড়িনি, আমাদের ইফতারি করা হয়ে গেছে, তখন হট করে আজান হয়ে গেছিলো বলে আর কিছু ভিডিও বানাইনি। চলো পরোটাটাকে একজন নিয়ে এসো। এখন বাজছে 9:20। রোজা খুলে উঠে ইফতার করে ওঠে না, পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, শুয়ে ঘুমিয়ে গেছিলাম। এবার আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি ফ্রোজেন পরোটাটা করা দেখাবো, এখন ওটাই করতে এসেছি কিচেনে। তুমি কি করতে এসছো? আমারও পেঁয়াজ পেয়েছি, আমিও খাবো। নেক্সট এক্সাম কি আছে সাফুন? ফিজিক্স। আলহামদুলিল্লাহ। ময়দাটাকে নিয়ে সেই ঘরটাতে রেখেছি, এটাও আমার একটা কিচেনের মতোই। ওই কিচেনটাতে রাখি না, ওটাতে খুব পিঁপড়ে হয়। আমি যদি আমার ওই দিকের কিচেনটাতে রাখি না, এই ময়দাটাকে রেখে দিই, এসে দেখবো, যদি 1 ঘন্টা পর ঘুরে এসে দেখি, দেখবো পুরো পিঁপড়ে লেগে গেছে। এখানে এত পিঁপড়ে হয় কেন বুঝতে পারিনি। সব সময় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে মুছে মাছে রাখি, তাও পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে। এই যে এই সাইজের বানাবো পেড়াগুলো সব। এখানে টোটাল 10টা পরোটা তৈরি হয়েছে, তার মধ্যে এইটার পেড়াটা একটু সামান্য ছোট হয়ে গেছে, বাকিগুলোর থেকে কোনো সমস্যা নেই, একজন একটু ছোটো খাবে। এবার এগুলোকে এর সাথে ঢুকিয়ে রাখি। পরে আমি একটা পেয়ালা নিলাম, পেয়ালাতে একটু ময়দা আর একটু তেল দিয়ে ভালো করে গুলে নেবো। গুলে নিয়ে ওটা আর কি পরোটাটা ভাঙবো যখন, তখন পরোটার মধ্যে লাগাবো। যেমন করে আর কি লাচ্ছা পরোটার ভাঁজ বানাই, সেটাই করবো এখানে। তো ওর জন্য এখানে আমি গুলে নিলাম একটুখানি, অল্প একটু তেল নিয়েছিলাম আর 2 চামচ মতন ময়দা দিয়েছিলাম। এবার একটা পেড়া নিলাম, হালকা হাতে করে গোল করে নিলাম ফার্স্টে, দিয়ে একটু ময়দা লাগিয়ে বেলে নেবো, যেমন নর্মাল আমরা বেলি তখন বেলে নেবো ফার্স্টে। যতটা পর্যন্ত বেলতে পারবেন ম্যাক্সিমাম ততটা অবধি বেলবেন। এই যে ফুলটা বানিয়ে রেখেছিলাম, এটা উপরে একটুখানি অ্যাপ্লাই করব। দিয়ে আমরা ছোটোবেলায় যেমন কাগজের পাখা বানাতাম, এরম এরম করে ওরম পাখা বানাতে যাবো, মজা লাগতো খুব। তখন ছোটোবেলায় যখন বানাতাম কাগজের পাখাগুলো, কারেন্ট চলে গেলেই বানাতাম, খুব মজা লাগতো পাখা বানাতে। এই পরোটাটা যখন বানাই তখন মনে পড়ে। দিয়ে করে গোল করে ঘুরিয়ে দেবো, দিয়ে এবার গোল করে ঘুরিয়ে তলা দিয়ে এটাকে মুড়ে দেবো, হয়ে গেল। এই যেইগুলোই লেয়ার হবে পরে বেলবো যখন, সেম এটাকেও বেলে নেবো নর্মাল যেমন বেললাম আগেরটা। এবার সেম এই গোলটা অ্যাপ্লাই করবো, এটাকে স্প্রেড করে দেবো। এরকম সরু সরু করে একটা কাটতে যাব। এটা ইউজুয়ালি লাচ্ছা পরোটার ক্ষেত্রে ইউজ হয়, লাচ্ছা পরোটা বানানোর সময় আমরা এরকম করে করি। দিয়ে এটাকে এরকম করে গোল করে ঘুরিয়ে দেবো, এরকম তলা দিয়ে চলে যাবে।
অনেক লেয়ার হবে এটাতে, দেখেই বুঝতে পারছেন অনেক কটা লেয়ার হবে। আবার নর্মালি সিম্পলি বেলে নেব, আবার এটাকে অ্যাপ্লাই করব, স্প্রেড করব, এখান থেকে মাঝখান থেকে এরকম করে কাট করবো এটাকে একটা দিয়ে, এটাকে এরকম মুড়তে যাব। এই মোড়া হয়ে গেলে এই নিচে থেকে এমনি করে নিয়ে করে দেবে দেবো। এটা হলো 3rd নম্বর। সব থেকে সিম্পল আর ইজি হচ্ছে এইটা, যেটা সবসময় মানুষ করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওরা টেনে 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 একটু বাড়িয়ে নেবো। এখানে রোল করতে চাইছি কিন্তু রোল হচ্ছে না কেন এখন কি জানি, হঠাৎ করে দিয়ে এটাকে সিম্পলি যেমন এরকম গোল গোল করে ঘুরিয়ে নেয়। এটা ম্যাক্সিমাম মানুষ করে থাকে ইজিলি, যখন যদি যারা খুব বেশি ঘন ঘন পরোটা করে তারা করে থাকে সিম্পলি এইটা। এটা হালকা একটা খালি লেয়ার হয় এটা। আবার নর্মালি বেলে নেবো, যেমন গোল করে সবকটা বেলেছি অ্যাজ ইউজুয়াল। আবার এটা অ্যাপ্লাই করব, স্প্রেড করব সেমভাবে। এই 5টার মধ্যে একটা পরোটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোন ভাঁজটা করেন, আমাকে বলবেন। আর যদি ভিডিওটা এই 5টা পরোটার একটার জন্যও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ারও করতে পারেন। এবারে এটা হচ্ছে মোটা মোটা এরকম কাটবো, মোটা মোটা। ওটা যেমন পাতলা পাতলা কেটেছিলাম, এটা পুরো আগু পিছু। আর ওটার উপর দিকটাতে জয়েন্ট ছিল, এটার উপর দিকটাতে জয়েন্ট থাকবে না, পুরো ওপর থেকে নিচে অবধি গোটাটাই কেটে দেবো। এবারে প্রত্যেকটা এমনি করে একটার উপর একটা একটার উপর একটা তুলে আমি করে বসিয়ে দেবো। হয়ে গেল, হয়ে গেলে এটাকেও এমনি করে ঘুরিয়ে দেবো ভেতর দিক দিয়ে। সবগুলো ভেতর দিক দিয়ে ঘোরাতে হবে। ওকে, ঘুরিয়ে এটাকে তলার দিকে ঢুকিয়ে দেবো। এটাতে অনেক কটা লেয়ার আসবে। এই 5টার মধ্যে যেটা আপনার সোজা লাগবে সেটা আপনি করতে পারেন। এগুলো আমি সব করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে এটা একটু 10 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। এবারে এটাকে আমি বেলবো, বেলে আবার করবো। এতক্ষণ তো ধরুন পরোটাগুলোকে ভাঙলাম, মানে পরোটাগুলোকে যেমন শেপ দিলাম আর কি, ওটাকে ভাঙাই বলি আমরা, তো আমাদের ভাষায় ভাঙা বলি। আপনারা কে কী বলেন কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন। তারপর এটাকে নর্মালি গোল করে বেলে নিলাম, বেলে নিয়ে এবার আমি একটা বেকিং পেপারই বলুন পার্চমেন্ট পেপারই বলুন কেটে নিলাম, কেটে নিয়ে ওর মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে ওপর দিয়ে আর একটা পার্চমেন্ট পেপার চাপিয়ে দিলাম। আর আমার কাছে তো গোল ছিল না পার্চমেন্ট পেপার, ওই জন্য আমি স্কোয়ার স্কোয়ার কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ওগুলোতেই রেখেছিলাম। আপনাদের কাছে যদি গোল থাকে, এগুলো সার্কেলও পাওয়া যায়, তো যদি থাকে তো ওগুলো অ্যাপ্লাই করতে পারেন। পরোটা তো একদম রুটির মতন পাতলা বেলবো না, একটু এরকম থিকনেস থাকবে। এই যে এই থিকনেসটা তো পরোটার থাকবেই। এটাকে এর উপর রাখলাম, একটার সঙ্গে একটা চিপকে লেগে যাবে না। তারপর আবার একটা এরকম পার্চমেন্ট পেপার দিয়ে দিলাম, আবার এর উপর একটা রাখবো। আচ্ছা, এখানে আমি সব কটা বেলে নিয়েছি, একটা করে বেলেছি আর এরকম করে রাখতে গেছি একটা একটা করে এরকম করে। এই যে এখানে 6টা আছে, আমি 6টা বেলে রেখেছি যাতে হাওয়া না ঢোকে বেশি। তো আমি উপর দিয়ে একটা ছোট বাসন ঢেকে দিলাম, যেগুলো সব পরোটাকে সুন্দরভাবে ঢেকেও দেবে, হাওয়াও ঢুকবে না, চারপাশ দিয়ে পুরো বন্ধও আছে চারদিকটা। এবারে এটাকে আমি ফ্রিজে ভরে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আবার আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল 10টা পরোটা করেছিলাম, তার মধ্যে 6টা তো আপনাদেরকে করে ফ্রিজে ভরে রেখে দেখিয়ে দিলাম। আর এই 4টা আমরা নিজেরা খাবো বলে বানিয়ে রেখেছিলাম। এটাকে এখন আমি ভাজবো, ভেজে আমরা ডিনার করবো এটা দিয়ে। এই যে একটা পরোটা আমার সেঁকা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে পরোটাটা। এটা আর একটা সেঁকছি। এখন আর ঘি দিয়ে সেঁকছি না, এখন তেল দিয়েই সেঁকছি, বিকজ ঘিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি না, ও জমে একবারে সেই বড় হয়ে গেছে। খুব আমার ফ্রিজটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়, তো শক্ত হয়ে যায়, চামচ দিয়ে হুঁচিয়ে বার করতে হয়। থাক, শর্টকাট, মানে এনার্জি লো হয়ে গেছে এবারে, অনেকটা রাত হয়ে গেছে না, দেখুন 11টা বাজছে। অর্ডার নিচ্ছে? কতক্ষণে দেবে বলছে? 15 মিনিট।
এটা বেশ ভালো ফাস্ট সার্ভিস। তোরা কি আইসক্রিম ফাইসক্রিম আনানো চক্কর করছিস নাকি দুজনে? এই দেখো কম জিনিস আনলে ডেলিভারি চার্জ হচ্ছে। হ্যাঁ সেই তো। আচ্ছা এইটা নাও না, এটা নাও, এটা না, এটা কুকিজ এন্ড ক্রিম। না 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 কুকিজ অ্যান্ড ক্রিম না, চকলেটটা নাও। কতক্ষণ আসবে? 15 মিনিটে? আর কিছু বানাচ্ছো তো বলো যাবে। হয়ে গেছে? না না আমার তো আর কিছু নেই বাবা, তোমরাই অ্যাড করেছো। দই আউট অফ স্টক। ঠিক আছে ফটাফট করে দাও, আমি পরোটাগুলো সেঁকে নিই। 2টো সেঁকা হয়েছে আর 2টো বাকি। এ দেখুন কত লেয়ার হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, আরও হবে। ক্রাঞ্চ করে ছাড়িয়ে দিলে এরকম 6টা, অনেক লেয়ার হয়েছে। চা কে কে খাবে? চা খাবে? ওই দুধটা গেল কোথায়? দুধ ফ্রিজে রেখে দিচ্ছি। ও ঠিক আছে। কি কাটতে হবে? ও একবারে 2 লিটার আনিয়েছো? ঠিক আছে। এখানে বাকি দুধটাও ঢেলে নিয়েছি আমি, এটা ফোটাতে চাপিয়ে দিই। চাটা খেলে একটু মাথাটা ছাড়ে। দেখো এতে আর কিছু দিব? পেঁয়াজ, সাব্বাস। চাটনি না এতে একটুখানি চিলি ফ্লেক্স, আফিফা যেমন দিয়েছে চিলি ফ্লেক্স দে না, মজা লাগবে। রোজা খোলার পর থেকে সেহেরি অবধি 3বার তো 3বার 4বার চা খাওয়া হয়ে যায় আমাদের। তোর আব্বু এখনই বললো খাবো না, আবার তোদের এটা দেখে করে বলছে খাবো। এমনি করে বানিয়ে দিলে আবার কে খাবে না? কত দিচ্ছ সাফিন, ঝাল হয়ে যাবে। এই দেখ একে আবার দেখ টুথপিক গুজেছে এখানে একটা। চা হয়ে গেছে, এবার আমি চা হওয়ার সময় চিনি দিই না, একদম লাস্টে চিনি দিই। এবার চিনিটা দেবো, দিয়ে ঢেলে নেবো চাটা। হ্যাঁ 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 চা একটা কম একটা একটু বেশি হয়ে গেছে, তুমি কমটা খাবে। হ্যাঁ এখানে যে পরোটাগুলো রেখেছিলাম ওরা 1 ঘন্টার থেকে একটু বেশি হয়ে গেছে, আপনাদেরকে দেখাই আমি। এই দেখুন পুরো ফ্রোজেন সুন্দর জমে গেছে। এবার এটাকে যদি আমি তাওয়াতে দিয়ে সেঁকি তাহলে কিছুক্ষণ, বরফটা গলতে কিছুক্ষণ টাইম লাগবে। তারপর যেমন তেল দিয়ে বা ঘি দিয়ে যা দিয়ে সেঁকতে চান সেটা দিয়ে সেঁকবেন, তাহলেই হয়ে যাবে। আর এটাকে আমি এখন এরকমভাবে রাখবো না, এগুলোকে সব একসঙ্গে এমনি করে মুড়ে নিয়ে এই জিপলক ব্যাগটার ভিতরে ভরে দেবো, তাহলে কোনো রকম হাওয়া ঢুকবে না। তো আপনাদেরকে আমার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনি ফ্রোজেন করে রেখে দেন তো মিনিমাম 14 দিন তো ভালো থাকবেই, মানে 2 সপ্তাহ। আর যদি আপনি বেশি রাখতে চান তো ম্যাক্সিমাম 1 মাস অবধি ফ্রিজে আরামসে আপনি বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন বার করবেন বা ইউজ করবেন আবার রাখার সময় ভালো করে মুড়ে রেখে দেবেন যাতে ভেতরে হাওয়া না ঢোকে। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।